ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদেরকে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র সাজেশনটি দিয়ে দিচ্ছি। তো চলো আজকে আমরা ফুল সাজেশনটি দেখে নেব। আমাদের হচ্ছে রকেট জোন স্পেশাল সাজেশন ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2023 এবং তোমাদের অনুষ্ঠিত হবে তোমাদের হচ্ছে 2025 এবং আমাদের শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতির জন্য এই যে দেখতেই পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বারটি, আমরা কিন্তু ডিগ্রি দ্বিতীয় বর্ষের সকল বিষয়ের সাজেশন এবং উত্তরপত্র প্রস্তুত করছি। প্রতিটি বিষয়ের বা আজকের রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র সাজেশনটি ক, খ, গ বিভাগের প্রশ্নের উত্তর সহ সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। আমি বা আমার টিম তোমাদেরকে সরাসরি পিডিএফ পাঠিয়ে দেবে। সাজেশনগুলো মানসম্মতভাবে তৈরি, তাই পিডিএফ সংগ্রহের জন্য একটা চার্জ রাখা হয়েছে, যাতে ভবিষ্যতে আমরা তোমাদেরকে নিয়মিত হেল্প করতে পারি। আর যাদের পক্ষে চার্জ দেওয়া সম্ভব না, তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমরা সাজেশনগুলো ভিডিও আকারে নিয়মিত আপলোড করছি। আর দেখো, পিন কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক আছে, তোমরা সকলেই সেখানে জয়েন থেকো যেন যে কোনো আপডেট মিস না হয়। এছাড়াও আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অনেক সময় সাজেশনগুলো ফ্রিতে আপলোড করে দেই। চলো এখন সম্পূর্ণ সাজেশনটি দেখে নেই। প্রথমেই আমরা ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী দেখে নেব, এরপর হচ্ছে খ এবং গ বিভাগের প্রশ্নগুলো দেখে নেব। তো তোমরা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী 1 থেকে 4 নম্বর প্রশ্ন পর্যন্ত একটা এখানে স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে তোমরা 5 থেকে 8 নম্বর প্রশ্ন পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপরে এখন 9 থেকে 12 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে 12-র যে উত্তরটা ছিল সেটা প্লাস হচ্ছে 16 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার হচ্ছে 16 থেকে 19 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এবারে 20 থেকে 23 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এখন 24 থেকে 27 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার 28 থেকে 32 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার 33 থেকে 34 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এখন 35 থেকে 37 পর্যন্ত স্ক্রিনশট দাও। তো এই ছিল মোটামুটি তোমাদের ক বিভাগ। এখন তোমরা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের খ বিভাগের প্রশ্নগুলোর স্ক্রিনশট দিয়ে নাও। তোমরা হচ্ছে 1 নম্বর যে প্রশ্নটা রেখেছিলাম, রাষ্ট্রভাষা আন্দোলনের কারণগুলো কি ছিল, তোমরা ভূমিকা থেকে এই যে 2 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এখন তোমরা 3 থেকে এই যে 6 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার 7 থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার দেখো 2 নম্বর প্রশ্ন, বেসামরিকীকরণ বলতে কি বোঝো বা বোঝায়। তোমরা হচ্ছে ভূমিকা থেকে এই যে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা এখান পর্যন্ত স্ক্রিনশট দাও। এখন তোমরা হচ্ছে প্রশাসনিক স্বচ্ছতা এখান থেকে হচ্ছে ডিরেক্ট উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার হচ্ছে তোমাদের 3 নম্বর প্রশ্ন, প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কি বোঝো। এখানে তোমরা ভূমিকা থেকে এই যে সাংস্কৃতিক ও ভাষা সংরক্ষণ এখান পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এবারে হচ্ছে তোমরা জনসম্পৃক্ততা ও রাজনৈতিক সচেতনতা এখান থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। আর হচ্ছে তোমাদের এগুলো স্ক্রিনশট দিয়ে রাখলেই হবে না, তোমরা অবশ্যই এখন থেকেই পড়া শুরু করে দাও, পরে কিন্তু সময় পাবে না। আর আশা করা যাচ্ছে যে এগুলো থেকেই তোমরা 100% কমন পাবে ইনশাল্লাহ। সবসময় যে সমান কমন পাবে তা তো না, কখনো বেশি পাবেন কখনো কম পাবেন, এটাই স্বাভাবিক। 4 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো, মৌলিক গণতন্ত্র কি। এখানে হচ্ছে তোমরা ভূমিকা থেকে রাজনৈতিক বিরোধিতা ও সমালোচনা এখান পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এবার হচ্ছে তোমরা শাসক দলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এখান থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও। এবারে হচ্ছে তোমাদের 5 নম্বর প্রশ্ন, মন্ত্রী মিশন পরিকল্পনা কি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা এখানে ভূমিকা থেকে ডিরেক্ট হচ্ছে প্রদেশ সমূহের গ্রুপিং ব্যবস্থা এখান পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর হচ্ছে ভারতীয় কংগ্রেস ও মুসলিম লীগের প্রতিক্রিয়া এখান থেকে তোমরা ডিরেক্ট উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপরে হচ্ছে তোমরা 6 নম্বর প্রশ্ন, মুজিবনগর সরকার সম্পর্কে সংক্ষেপে লেখো। যদিও এই প্রশ্নটি এখন ইম্পর্টেন্ট না, বাট হচ্ছে এটা একসময় খুবই গুরুত্বপূর্ণ ছিল। তোমরা এটা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখো। যদিও এখন স্বৈরাচারের পতন হয়ে গেছে, এই ধরনের প্রশ্নগুলো হয়তো বা দেবে না, কিন্তু হচ্ছে দিতেও পারে।
তোমরা ভূমিকা থেকে ডিরেক্ট হচ্ছে এখানে হচ্ছে 1972 এখানে যে গুরুত্ব অম্লান থেকে যায় এখান পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এবার হচ্ছে তোমাদের উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো। তো এভাবেই তোমাদের কিন্তু আমরা খ বিভাগের 14 থেকে 15টার মতো প্রশ্নগুলো দিব। তোমরা যারা সাজেশনগুলো আমাদের সংগ্রহ করতে চাচ্ছ, এই যে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। আমরা তোমাদেরকে পিডিএফ ফাইলগুলো, এই যে দেখানো পিডিএফ ফাইলগুলোই পাঠিয়ে দেবো। আর পিডিএফ ফাইলগুলোর জন্য তো সীমিত চার্জ নেওয়া হয়, সেটা তোমাদেরকে বলেই দিলাম। এখন চলো আমরা গ বিভাগের প্রশ্নগুলো দেখে নিই। তো গ বিভাগের প্রথমে যে প্রশ্নটি রয়েছে, 1905 সালের বঙ্গভঙ্গের কারণসমূহ ও ফলাফল আলোচনা করো। এখানে তোমরা ভূমিকা থেকে হচ্ছে 2 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো। এবারে হচ্ছে তোমরা 3 থেকে ডিরেক্ট এই যে 2 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এখন তোমরা 3 নম্বর থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও। আর হচ্ছে যে উপসংহারের যে বাকি অংশটুকু সেটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে 1909 সালের মার্লিস মিন্টো সংস্কার আইনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এখানে হচ্ছে তোমরা ভূমিকা থেকে 3 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার হচ্ছে 2 নম্বর থেকে 6 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার হচ্ছে 7 থেকে তোমার ডিরেক্ট উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার হচ্ছে 3 নম্বর প্রশ্ন, 1935 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। এখানে তোমরা ভূমিকা থেকে ডিরেক্ট 3 নম্বর স্ক্রিনশট দাও। এখন তোমরা 4 থেকে ডিরেক্ট 6 নম্বর স্ক্রিনশট দাও। এবার 7 থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও। এখন দেখো 4 নম্বর প্রশ্ন, 1935 সালের ভারত শাসন আইনে পরিবর্তিত প্রাদেশিক স্বায়ত্তশাসনের কার্যকারিতা আলোচনা করো। এখানে তোমরা ভূমিকা থেকে ডিরেক্ট 3 নম্বর পর্যন্ত স্ক্রিনশট দাও। এখন তোমরা হচ্ছে এখানে 4 থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার 5 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো, 1946 সালের মন্ত্রী মিশন পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যগুলো লেখো। এর ব্যর্থতার কারণগুলো আলোচনা করো। এখানে হচ্ছে তোমরা ভূমিকা থেকে এই যে 22 নম্বর পেজটার একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এখন তোমরা হচ্ছে 2 নম্বর পয়েন্ট থেকে ডিরেক্ট 4 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবারে হচ্ছে তোমরা 5 থেকে ডিরেক্ট 1 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবারে হচ্ছে 2 নম্বর পয়েন্ট থেকে 6 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবারে হচ্ছে তোমরা উপসংহারের একটা স্ক্রিনশট দাও। তো হচ্ছে তোমাদের এভাবেই আমরা কিন্তু রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র সাজেশনটি 14 থেকে 15টির মতো করে প্রশ্ন দেব খ এবং গ বিভাগে। ইনশাল্লাহ এগুলো থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের যাদের সম্পূর্ণ সাজেশনটি লাগবে তোমরা অবশ্যই হচ্ছে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আর হচ্ছে তোমরা যারা চার্জ দিয়ে সাজেশনগুলো সংগ্রহ করতে পারবে না, তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমরা কিন্তু খুব শীঘ্রই তোমাদের রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের মডেল টেস্টগুলো শেয়ার করব এবং হচ্ছে সেই মডেল টেস্টগুলো কিন্তু আমাদের চূড়ান্ত সাজেশনগুলো থেকেই তৈরি এবং সেই মডেল টেস্টগুলো সম্পূর্ণ তোমাদেরকে ফ্রিতেই দেওয়া হয়ে যাবে। তো এতক্ষণে সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।